আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটি রেসিপি নিয়ে চলে আসলাম। দেখে তো আপনারা বুঝেই গেছেন, গরুর মাংসের ভুনা রেসিপি। তো আমি এভাবে রান্না করতে খুব পছন্দ করি। মেখেও রান্না করি, বাট এভাবে রান্না করলে আমার খুবই ভালো লাগে, খুবই টেস্ট হয়। তাই আমি মাংসের রেসিপিটা এভাবেই রান্না করার ট্রাই করি। প্রথমে আমি প্যানে তেল দিয়ে দিলাম, এতে গরম মশলা দিলাম ও পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে এলে এতে আদা রসুন দিয়ে দিলাম। তারপর এতে মিক্সড মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। মশলাটা কষিয়ে এতে আমি গরুর মাংস দিয়ে দিচ্ছি। এখন আমি গরুর মাংসটা ভালো করে কষিয়ে নেব। কষানো হতে হতে আমি আপনাদের বলে দিচ্ছি এখানে আমি কি মশলা অ্যাড করেছি, অর্থাৎ পানি দিয়ে আমি যে মশলাটা তৈরি করেছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও গরম মশলার গুঁড়া সাথে লবণ দিয়ে এই মশলাটা মিক্সড করে নিয়েছি। তো আমার কষানো হয়ে গেছে, আমি ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা আমি একটু বেশি দেই যাতে মাংসটা খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে আসে। আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি, এতে মাংসটা সিদ্ধ হয়ে আসবে। গরুর মাংসটা মোটামুটি সবাই পছন্দ করে, তো আমিও ব্যতিক্রম কিছু না। মাংসটা প্রায় হয়ে গেছে, এটা শুকিয়ে এসেছে। রান্না করার পর কিন্তু মাংসের কালারটা খুবই সুন্দর এসেছে, প্লাস খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। অনেকেই বলছে যে আমি কেন শুধু মাংসর রেসিপিটা দেই। আসলে আমার মেয়েটা ভাত একদমই খেতে চায় না, খুবই কষ্ট হয় আমার ওকে খাওয়াতে। ও মাংসটা খেতে খুব পছন্দ করে, তাই আমি মাংসটাই বেশি রান্না করি। তবে চিকেনটা বেশি পছন্দ করে। কিন্তু আমি ব্যতিক্রম, আমার শাকসবজি খুবই পছন্দ। বাট কী করার, মেয়ের জন্য আমার বেশিরভাগ মাংসই রান্না করতে হয়। সো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমার রান্নাটা অলমোস্ট অনেক লেট হয়ে গেছে। খেতে কিন্তু অনেক মজাদার হয়েছে। আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। এভাবেই আমাকে সবাই সাপোর্ট করে যাবেন। আমার মেয়েটা কিন্তু খুবই পছন্দ করেছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।